Hi, hello everyone, welcome back to Eddie's Short English. And now we will learn about how to fix or rearrange the jumble words. Jumble words কে কি করে আমরা rearrange করব সঠিক সেন্টেন্সে লিখব। একটা ঠিক সঠিক গোছালো সেন্টেন্স কি করে বানাবো। At first, I want to say that there is no fixed rules to learn how to fix the jumble words into a meaningful sentence. এখানে এরকম কোনো রুলস নেই আমাদের কাছে যে ফিক্সড রুলস আছে যে কি করে আমরা জাম্বল ওয়ার্ডস কে সাজাবো। দেন হোয়াট উইল ডু, আমরা কি করব, কি করে শিখবো আমরা জাম্বল ওয়ার্ডস। সেটা শেখার জন্য আমাদের জানা দরকার অনেক কিছু প্রসেস, সেটা আমাদের আগে থেকে জানতে হবে। নাম্বার ওয়ান প্রসেস ইজ সিনট্যাক্স। হোয়াট ইজ সিনট্যাক্স? সিনট্যাক্স মিনস একটা সেন্টেন্সকে সাজানোর জন্য আমার প্রধানত তার ফিগারেটিভ জিনিসগুলি জানতে হবে, মানে সেন্টেন্সের ফিগারটা কি করে তৈরি হয়। দিস ইজ কল্ড সিনট্যাক্স। দ্যাট মিনস সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্টের ইউজ, প্রপার ইউজ অ্যান্ড প্রেডিকেট, কোথায় সাবজেক্ট বসে এবং কোথায় প্রেডিকেট বসে এবং কি করে বসাবো সেটা। এবং জানতে হইব যে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। তো এই সকল সকল সেন্টেন্সগুলি আমার জানতে হইব, ইনক্লুডিং the simple sentence, complex sentence and compound sentence. That means the use of clause. আমাদের ক্লজের ইউজও আগে থেকে জানতে হইব। তো অনেক কিছু আমাদের আগে থেকে জানতে লাগে জাম্বল ওয়ার্ডস ফিক্স করার ক্ষেত্রে। গ্রুপস অফ ওয়ার্ডস, দ্যাট মিনস ফ্রেজ, ইডিয়মস, ইডিয়মস কি করে তৈরি হয় সেটাও আমাদের জানতে হইব। গ্রুপস অফ ওয়ার্ডস, ক্লজ, ফ্রেজ দুটোটাই বোথ আমাদের শিখতে হইব। সো এখানে এরকম কোনো রুলস নেই যে আমি কি করে জাম্বল ওয়ার্ডসকে ফিক্স করব ইনটু এ মিনিংফুল সেন্টেন্স। তাই আমাদের কি দরকার? টু প্র্যাকটিস মোর। ওই জিনিসগুলি আমরা অন্য লেসেন্সের মধ্যে পড়তে থাকবো। ক্লজ, ফ্রেজ, সিনট্যাক্স, সাবজেক্ট, প্রেডিকেট, ইউজ, স্ট্রাকচার অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স। সিম্পল কমপ্লেক্স কেন? এটার মধ্যে থাকে ক্লজ, ক্লজের ইউজ শিখতে হলে। তাহলে এখন কি করব? উই প্র্যাকটিস মোর। চলো এখন আমরা প্র্যাকটিস করব কিছু জাম্বল ওয়ার্ডস, এবং ওইটার মধ্যে আমি দেখাবো এই সবগুলি জিনিস আমি এতক্ষণ যা বললাম তা কি করে ফিক্স করা হয়। তো কোথায় দেখবো আমরা? অ্যাজ ইউজুয়াল চলো স্লাইডে। লেটস স্টার্ট দ্য প্র্যাকটিস। আমি আবার বলছি, এখানে কোনো ফিক্স রুলস নেই। যদি তোমরা এভরি পসিবল অ্যাসপেক্টস অফ স্ট্রাকচার অফ সেন্টেন্স জেনে থাকো তাহলে ভালো হবে, সুবিধা হবে আমাদের জাম্বল ওয়ার্ডসগুলিকে সাজিয়ে লিখতে। এখানে উল্টোপাল্টো ওয়ার্ড আছে, আমরা সাজিয়ে লিখবো, এতটুকুই। এবং সেন্টেন্সের রিদম যদি জানা থাকে তাহলে আরও হেল্পফুল হয়। এটা লিটারেলি কোনো মিনিংয়ে আমাদের যেতে হয় না, রিদম অনুযায়ী আমরা সাজিয়ে ফেলতে পারি। চলো, কোয়েশ্চেন 1, উইন্ড দ্য হেভিলি ব্লোয়িং ইজ। আমরা কিছু কিছু জিনিস ক্লু পাবো, ঠিক আছে? কিছু কিছু জিনিস ক্লু পাবো, যেরকম ফার্স্ট ক্লু আমি দেখাচ্ছি। এখানে এখানে কয়টা ওয়ার্ড আছে? প্রথমে আমি একটা বলি কয়টা ওয়ার্ড আছে। 1 2 3 4 5। এবার আমি যখন সেন্টেন্সটা লিখবো, লেখার পরে যদি বড় সেন্টেন্স থাকে তাহলে নিশ্চয়ই আমি চেক করব যে এটার মধ্যে 5টা ওয়ার্ডস বসেছে কিনা। তো আমাদের আনসারও 5টা ওয়ার্ডই থাকবে। সো ফার্স্ট ক্লু আমি আরেকটা দেখি এবার। ফার্স্ট ক্লু দেখি এবার। দেখো এখানে ইজ বি ভার্ব দেওয়া আছে এবং একটা আইএনজি ভার্ব দেওয়া আছে। তো নিশ্চয়ই আমাদের কাছে প্রথম যে অ্যাসেম্বল করা ক্লু সেটা নিশ্চয়ই ইজ ব্লোয়িং। বি ভার্বের পর আইএনজি ভার্ব, কন্টিনিউয়াস টেন্স, ইজ ব্লোয়িং। তাহলে আমরা ভার্ব পেয়ে গেলাম। এখন সাবজেক্ট দেখতে হবে। এখানে আর্টিকেল আছে একটা, দা। তো নিশ্চয়ই দা আর্টিকেল থাকলে দা দিয়েই শুরু হবে সেন্টেন্সটা। তো দাও পেয়ে গেলাম। এখন সাবজেক্ট দেখা যাক, দা এর সাথে কি হতে পারে। হেভিলি কি সাবজেক্ট হতে পারে? না, হেভিলি হলো অ্যাডভার্ব। তাহলে বাকি রইল উইন্ড। তাহলে আনসারটা নিশ্চয়ই দা উইন্ড দিয়ে শুরু হবে। হ্যাঁ, আনসারটা হবে এরকম, দ্য উইন্ড ইজ ব্লোয়িং। ইজ ব্লোয়িং আমরা কম্বিনেশন বানিয়েছিলাম আমাদের ক্লু অনুযায়ী বা আমাদের জ্ঞান অনুযায়ী। অ্যান্ড অ্যাডভার্ব, ব্লোয়িং ভার্বের অ্যাডভার্ব লাস্টে বসবে হেভিলি। দ্য উইন্ড ইজ ব্লোয়িং হেভিলি, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট কোয়েশ্চেন 2, ওবে প্যারেন্টস অলওয়েজ ইয়োর। তো এটা একটু আমাদের কাছে ফ্যামিলিয়ার সেন্টেন্স, রিদমিক সেন্টেন্স। আমাদের কানে সবসময় রিদমের সাথে এই সেন্টেন্সটা হয়তো বা বাজে কানের মধ্যে, তো এটা আমরা ইজিলি পেরে ফেলবো। তো দেখি কি হয় এটা। ওবে প্যারেন্টস অলওয়েজ ইয়োর। সো এখানে ভার্ব কোনটা? ওবে। তো ওবে হলো ইম্পারেটিভ ভার্ব, মানে এখানে ওবে করতে বলা হচ্ছে, মান্য করতে বলা হচ্ছে। তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। ট্রাই করি।
ওবে দিয়ে শুরু করে ওবে কাকে ওবে করো প্যারেন্টসকে ওবে করো কোন সময় সব সময় মানে সব সময় প্যারেন্টসকে ওবে করো মান্য করো সো এটা একটা সাজেশন দেওয়া হচ্ছে তো নিশ্চয়ই সেটা কি হবে আর একটা ক্লু ইয়োর প্যারেন্টস হবে ঠিক আছে মানে তোমার পিতামাতাকে তুমি সবসময় ওবে করো এবার যদি সেন্টেন্সের মধ্যে এরকম ওয়ার্ডস থাকে অলওয়েজ তো অলওয়েজটা অলওয়েজ প্রথমেই আমরা বসাবো ঠিক আছে তাহলে সেন্টেন্সটা হবে অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ অলওয়েজ কথাটা সবসময় আগে বসে ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ এ অ্যাকশন ভার্ব ওবে দেন কাকে ওবে করো তোমার পিতামাতাকে ইয়োর প্যারেন্টস অলওয়েজ ওবে ইয়োর প্যারেন্টস কোয়েশ্চেন 3 তাহলে এখানে কোয়েশ্চেন 1 এ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পেলাম আর এই কোয়েশ্চেন 2 তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেলাম কোয়েশ্চেন 3 হাউ ইউ উইল মেনি ইট ওল্ড ম্যান তাহলে এখানে দেখা যাচ্ছে কি হাউ একটা ওয়ার্ড আছে হাউ থাকলে হাউ দিয়েই শুরু হবে ঠিক আছে হাউ থাকলে সবসময় যদি হাউ থাকে সেন্টেন্সের মধ্যে হাউ দিয়ে স্টার্ট হবে সেন্টেন্সটা হাউ যদি হাউ দিয়ে আবার দুইটা সেন্টেন্স তৈরি হয় হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সও তৈরি হয় হাউ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি হয় তাহলে এটা এক্সক্লেমেটরি না ইন্টারোগেটিভ কি করে আমরা বুঝবো এটা আমাদের আগে জানা দরকার দেখো এখানে এক্সক্লেমেটরির কোনো এক্সক্লেমেশন নেই এক্সক্লেমেশন নেই তো এটা নিশ্চয়ই ইন্টারোগেটিভ হবে আর ইন্টারোগেটিভের নিয়ম হলো হাউ এর পরে আমাদের লাগবে কি অক্সিলারি ভার্ব উইদাউট অক্সিলারি ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না তো অক্সিলারি ভার্ব আছে কি এখানে আছে উইল ঠিক আছে উইল অক্সিলারি আছে আরেকটা ক্লু হলো এখানের মধ্যে দেখো মেনি ওয়ার্ডটা আছে মেনি ওয়ার্ড সবসময় এরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ইন্টারোগেটিভ ওয়ার্ডের পরেই মেনি মাছ মেনি জায়গায় মাছও হতে পারে মাছ এগুলি বসে যায় তাহলে আমাদের প্রথম কম্বিনেশনটা হবে হাউ মেনি হ্যাঁ এরপরই হবে অক্সিলারি ভার্ব উইল তাহলে কি হবে হাউ মেনি উইল কাকে জিজ্ঞেস করছে ইউ এই ইউটাকে এখানে একটা নাউন দেওয়া আছে ওল্ডম্যান এখানে একসাথে দেওয়া আছে ওল্ডম্যানও একটা কম্বিনেশন ওল্ডম্যানকে জিজ্ঞেস করছে তো যেহেতু এখানে দেওয়া আছে ইউটাকে কাকে এটাকে আমরা লাস্টে লিখবো ঠিক আছে দেখি আনসারটা কি হয় হাউ মেনি উইল ইউ ইট এখানে কিন্তু কোয়েশ্চেন শেষ নর্মালি এখানে কোয়েশ্চেন শেষ হাউ মেনি উইল ইউ ইট তুমি কতটুকু খাবে এবার কাকে জিজ্ঞেস করেছে যেহেতু নাউনটা দেওয়া আছে এখানে সাবজেক্টটা দেওয়া আছে হাউ মেনি উইল ইউ ইট ওল্ড ম্যান তো এটা লেখার সিস্টেম কি একটা কমা দেবো যেখানে কোয়েশ্চেন শেষ হয়ে গেছিল এখানে কমা দেবো কমা দেওয়ার পরে এই নমিনেটিভ বলে এটাকে নমিনেটিভকে আমরা বসাবো বসে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব ঠিক আছে তাহলে হাউ মেনি উইল ইউ ইট ওল্ড ম্যান এরপরটা চার্মিং হাউ ইজ দ্য ডে আবার এখানে হাউ আছে নিশ্চয়ই হাউ দিয়ে স্টার্ট হবে সেন্টেন্স এবার এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি ইম্পারেটিভ সেন্টেন্স দেখি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখা যাক কোশ্চেন যদি আমি বানাতে চাই তাহলে হাউ এর পরে আমার অক্সিলারি ভার্ব দিতে হবে হাউ ইজ এরপরে ধরো দা ডে আছে দা ডে কে কম্বিনেশন বানিয়ে ফেললে কি হবে হাউ ইজ দ্য ডে ডেটা কিরকম আনসার হবে চার্মিং কিন্তু চার্মিংটা আমরা কোথায় লিখব লেখার জায়গা নেই তাহলে নিশ্চয়ই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স না ঠিক আছে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আনসারটা কি করে লিখবো হাউ এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা কি করি প্রথমে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসাই এখানে হাউ এক্সক্লেমেটরি ওয়ার্ড এরপরই সাবজেক্ট বসে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভার্ব প্রিন্সিপাল ভার্ব লাস্টে হয় একদম লাস্টে আবার মাঝে মধ্যে ওমিটেডও থাকে মানে উইদাউট ভার্ব লেখা ছাড়াও সেন্টেন্স হয়ে যায় এক্সক্লেমেটরিতে যেরকম আমি এক্সাম্পল হোয়াট এ ডে আমি যদি এটাকে হোয়াট দিয়ে করি তাহলে হাউ এর জায়গায় যদি আমি হোয়াট ইউজ করি হোয়াট এ ডে এখানে কোনো ভার্ব দেখা যাচ্ছে না ঠিক আছে যেটা এখানে হবে হাউ দ্য
এখানে হবে হাউ, হাউ এর পরেই হবে অ্যাডজেক্টিভটা চার্মিং, ঠিক আছে, হাউ চার্মিং, এরপরে সাবজেক্ট, এরপরে লাস্টে ভার্ব, তাহলে আনসারটা হবে হাউ চার্মিং দ্য ডে ইজ। সো এইভাবে আমরা জাম্বল ওয়ার্ডস করতে থাকবো। চলো পরের পেজে। কোয়েশ্চেন 5, হু, ইউ, আই, আর, নো। সো এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন ওয়ার্ড আছে, নিশ্চয়ই এটা কোয়েশ্চেন ওয়ার্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে। এবার আমরা কেমনে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নাকি অন্য কিছু সেন্টেন্স? আগে আমরা দেখে নিই যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে কি না। হু এরপরে আমার বসে দিব কি আর, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে হু আর ইউ কোয়েশ্চেন হইতে পারে, হু আর ইউ। এবার হু আর ইউ কোয়েশ্চেন বসাইলে আমি আই নোরে কই বসামু, নিশ্চয়ই এই ফিগারটা হয়ে আছে গা, হু আর ইউ আর আই নো, এটা একটা ফিগার, কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি কইরা হইল, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আই নো এর জায়গা নাই, তো সেহেতু এটা নিশ্চয়ই ইন্টারোগেটিভ সেন্টেন্স না। কিন্তু এই ফিগারটা আবার ঠিক আছে, হু আর ইউ ফিগারটা থাকবো, এই ফ্রেজটা থাকবো, সেটা ফ্রেজ না, সেটা ক্লজ হয়ে যাবো, সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবো। তাইলে আমার কাছে প্রিন্সিপাল ক্লজ হইব আই নো, আমি জানি বা চিনি, হু আর ইউ যে তুমি কে, এবার এটা কেটা যে কে দেবো, ঠিক আছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আই নো হু আর ইউ, তো হুটা এখানে কনজাংশন হিসেবে কাজ করছে এবং সাবঅর্ডিনেট ক্লজ গঠন করছে, তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে নতুন করে পাইলাম একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকলো আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলো, সাবঅর্ডিনেট ক্লজটা হু দিয়ে শুরু হয়েছে। তাহলে হু শুধু কোয়েশ্চেনই তৈরি করে না, হু ক্লজও তৈরি করে। ওকে, নেক্সট সেন্টেন্স 6, কোয়েশ্চেন 6, হাউ হি ক্যান সো বি ক্রুয়েল। আবার হাউ, এবার হাউটা কি ক্লজ তৈরি করব, না হাউটা এক্সক্লেমেটরি তৈরি করব, না হাউটা কোয়েশ্চেন তৈরি করব। চলো দেখি। যদি হাউ দিয়ে আমরা স্টার্ট করি, হাউ, হাউ এর পরে কি লাগে, যদি এক্সক্লেমেটরি হয় তাহলে এখানে অ্যাডজেক্টিভ লাগবে বা সাবজেক্ট আইব, তাহলে হাউ হি এরকম হবে না, হাউ ক্যান ইউজ করি, হাউ ক্যান কোয়েশ্চেন তৈরি হয়েছে, ঠিক আছে, হাউ ক্যান দিই যখন লিখেছি তখন ওই কোয়েশ্চেন তৈরি হয়েছে, হাউ ক্যান হি। এবার এখানে আরেকটা ভার্ব আছে বি, এই বিটা আমরা কই বসাম, অনেকে কনফিউজড হয়ে সেটা হাউ ক্যান বি লিখে ফেলে একসাথে, কিন্তু এটা একসাথে হবে না, আগে সাবজেক্ট এরপরে অক্সিলারি ভার্ব আসবে। এখানে দুইটা ভার্ব ক্যান বি, হ্যাঁ, আবার কম্বিনেশনে ক্যান বি, তো ক্যান বি এখানে আমরা বসাবো না, আলাদা করে দেবো। এটা হাউ ক্যান হি বি সো ক্রুয়েল, মানে এখানের ফ্রেজটাই এটা বি সো ক্রুয়েল, এটা ভার্বাল ফ্রেজ, ঠিক আছে, যেহেতু ভার্ব আছে এখানে বি, সেহেতু এটাকে বলা হয় ভার্বাল ফ্রেজ। আমি আগে কইছি ফ্রেজও আমাদের জানতে লাগবে। তাহলে বি সো ক্রুয়েল মানে বেশি ক্রুয়েল বুঝাইতেছে, এই বিটা দিয়েছে এরা এবং সোটা দিয়েছে এরা একত্রে বেশি ক্রুয়েল বুঝাইতেছে, তাহলে হলো আনসারটা হাউ ক্যান হি বি সো ক্রুয়েল। এখানে একটা কি হইব, কোয়েশ্চেন মার্ক হইব, দিয়ে দেব কোয়েশ্চেন মার্ক, যেহেতু এটা কোয়েশ্চেন হয়েছে। হাউ ক্যান হি বি সো ক্রুয়েল, সে কি করে এত নিষ্ঠুর ক্রুয়েল হতে পারে। কোয়েশ্চেন 7, শর্ট টোটালি হি টুডে ইজ আউট অফ, অনেক লম্বা, অনেক বড় সেন্টেন্স, একটা দুইটা 3 4 5 6 7, 7 ওয়ার্ডস, দেয়ার আর 7 ওয়ার্ডস, 7টা ওয়ার্ডস আছে। তো আমরা আগে ফ্রেজ কম্বিনেশন করি, তারপরে সেন্টেন্স কম্বিনেশন করুম। আমাদের প্রথমেই যে আমরা সেন্টেন্স বানাইলাম দেখেছি এরকম না, আমরা প্রথমে ফ্রেজ কম্বিনেশন ক্লজ কম্বিনেশন বানাইতে হবে বা ছোট ছোট কম্বাইন
করতে হইব ছোট ছোট সেগমেন্টসে আগাতে আগাতে আমরা বড় সেন্টেন্সটা পূর্ণ করতে পারবো নিশ্চয়ই তোমরা ট্রাই করতেছো সো এটা কি দিয়ে শুরু হইব টুডে দিয়ে আমরা স্টার্ট করতে পারি টুডে যদি থাকে টুডে দিয়ে আমরা স্টার্ট করতে পারি বা টুডে আমরা লাস্টেও লিখতে পারি দেখি টুডে বাদ দিয়ে সেটা আমরা বানাই এরপরে টুডে ফিক্স করব হি দিয়ে শুরু করি সাবজেক্ট আর তো নাই সাবজেক্ট হি সাবজেক্ট পেলাম এরপরে ভার্ব ইজ হি ইজ আউট অফ সর্ট হইতে পারে ফ্রেজ আউট অফ সর্ট মিন্স দ্যাট উইক ফিল করতেছে বা সে আজকে কাজ করার মুডে নাই আউট অফ সর্ট তার দ্বারা কিচ্ছু হচ্ছে না শরীর দুর্বল শরীর উইক শরীর ভালো না এরকম হতে পারে সো হি ইজ আউট অফ সর্ট হ্যাঁ হইতে পারে এটা একটা সুন্দর কম্বিনেশন হয়েছে হি ইজ আউট অফ সর্ট কিন্তু টোটালি রে কই ফিক্স করব আমরা টোটালি বাকি রিজে টুডে তো আমরা আগে নালে পরে ইউজ করে দেব টোটালি কোথায় ইউজ করব হি ইজ আউট অফ সর্ট তো একটা কইলামি ফ্রেজ তার একটা মিনিং আছে দুর্বল অসুস্থ টোটালি রে আমরা এই ফ্রেজের আগেই বসাই দেব হি ইজ টোটালি মানে পুরোপুরি সে আউট অফ সর্টস সে যে অসুস্থ কতটুকু অসুস্থ একবারেই অসুস্থ টোটালি ঠিক আছে টোটালি আউট অফ সর্টস তাহলে হয়ে গেল তাহলে টুডে যদি আমরা আগে লিখি তাহলে হইব টুডে হি ইজ টোটালি আউট অফ সর্ট ঠিক আছে তো টুডে লিখি এখানে আমি পরে লিখছি হি ইজ টোটালি আউট অফ সর্ট টুডে ঠিক আছে আমি পরে লিখছি আগে যদি লেখো কোনো অসুবিধা নাই তো আগে লেখার পরে কি করতে হবে টুডের পরে একটা কমা দিবা টুডে কমা হি ইজ টোটালি আউট অফ সর্ট ঠিক আছে তো ফ্রেজ জানতে লাগবো ইডিওমেটিক ফ্রেজ কোয়েশ্চেন 8 citizen has own responsibility every there আবার চলো কম্বিনেশন বানাই তো নিশ্চয়ই এখানে সাবজেক্ট দেখা দিতেছে সিটিজেনই হইব ঠিক আছে সিটিজেনই হইব এবার সিটিজেনের সাথে কোনটা হইতে পারে সিটিজেন হ্যাজ হ্যাঁ সিটিজেনের ভার্ব তো হ্যাজ হইব সিটিজেনের পরেই হ্যাজ হইব ওন একটা আলাদা শব্দ এটা রেসপন্সিবিলিটি তার রেসপন্সিবিলিটি কি এটা আদার ওয়ার্ডস হিসেবে ইউজ হইব ভার্বের পরে মানে এভরি ডিটারমিনার আছে তো এভরি ডিটারমিনার্স যেহেতু আছে ডিটারমিনার্স নিশ্চয়ই নাউনের আগে হইব তো সাবজেক্ট নাউন আমার সিটিজেনের আগে হইব এভরি এইভাবে আমরা ক্লু বের করি ঠিক আছে তাহলে এভরি সিটিজেন হ্যাজ ওন রেসপন্সিবিলিটি হ্যাঁ হইতে পারে ওন রেসপন্সিবিলিটি নিজস্ব রেসপন্সিবিলিটি আছে তো এখানে বাকি রইল দেয়ারটা আমরা কই বসামু দেয়ারে আমরা বসামু যার নিজ নিজ কইছে এখানে সিঙ্গুলার নাম্বার এখানে একটা মজার জিনিস আছে যদিও এটা সিঙ্গুলার নাম্বার কিন্তু আমরা পরে দেয়ার তাদের প্লুরাল নাম্বার ইউজ করতেছি ঠিক আছে এখানে সিঙ্গুলার প্লুরাল দুটোটা ইউজ হইতেছে কেন সিটিজেনের রেসপন্সিবিলিটি যখন আমরা কইতেছি তখন প্রত্যেকের আছে কিন্তু আমরা যখন ওভারঅল দেখমু তখন আমরা সবারই রেসপন্সিবিলিটি আছে কইতে হইব তাহলে দেয়ারটা কই হইব নিশ্চয়ই সিটিজেনের সাথে রিলেটেড তাইলে আবার দেখি এভরি সিটিজেন হ্যাজ দেয়ার ওন রেসপন্সিবিলিটি এভরি সিটিজেন হ্যাজ দেয়ার ওন রেসপন্সিবিলিটি সো এইভাবে স্টেপ বাই স্টেপ সেগমেন্ট ওয়াইজ আমরা ফ্রেজকে আমরা কম্বাইন করুম জোড়া জোড়া শব্দ কম্বাইন করুম এরপরে আমরা সেন্টেন্সের দিকে যাব এবং থিঙ্কিং এর সময় চিন্তা করার সময় সব কিছু পসিবলি আমরা ব্রেইনে আস্তে আস্তে গঠন করতে থাকবো একটা সেম ওয়ার্ড দিয়ে সেটা ইন্টারোগেটিভ হয় সেম ওয়ার্ড দিয়ে সেটা এক্সক্লেমেটরি হয় সেম ওয়ার্ড দিয়ে সেটা আবার দেখতেছি আমরা ক্লজও তৈরি হয় তাই আস্তে আস্তে চিন্তা করতে হইব নেক্সট স্লাইডে যাই কোয়েশ্চেন 9 ম্যান অফ লেটার এখানে লিখাই আছে অলরেডি ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি ঠিক আছে ফ্রেজটা দেওয়া আছে ইডিওমেটিক ফ্রেজ শুড এ বি রেসপেক্টেড সো নিশ্চয়ই ম্যান অফ লেটারই সাবজেক্ট আমরা এবং এখানে দেখতেছি শুড আছে ভার্ব এবং তার সাথে বি আছে আর বি নিশ্চয়ই শুডের সাথে হইব কম্বিনেশন শুড বি আর রেসপেক্টেড আছে কি ফর্মে থার্ড ফর্মে পাস্ট পার্টিসিপল ফর্মে তো নিশ্চয়ই এর আগে একটা বি ভার্ব হইব ঠিক আছে এই যে বি ভার্বটা এর আগেই উইথ রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্ম সেটা সবসময় হ্যাভ ভার্ব না হলে
বি ভার্বের পরে বইব তো এখানে হ্যাভ ভার্ব নাই আছে হ্যাভ ভার্ব নাই তো রেসপেক্টেড থার্ড ফর্মটা বি ভার্বের পরে বইব তাহলে শুড বি রেসপেক্টেড এবার এটা কই বইব এটা কই বইব এটা বইব সাবজেক্টের আগে এ ম্যান অফ লেটার ঠিক আছে তাহলে এ ম্যান অফ লেটার শুড বি রেসপেক্টেড এটা কি সেন্টেন্স নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্স না এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে প্যাসিভ ভয়েসে এটা প্যাসিভ ফর্ম ঠিক আছে এই যে ভার্ব এরপরে বি ভার্ব এরপরে থার্ড ফর্ম এটা হলো প্যাসিভ ফর্মে আছে তো প্যাসিভ ভয়েস কোয়েশ্চেন 10 ডেঞ্জার দ্য ইজ পেশেন্ট আউট অফ নাও এটাও আমাদের কাছে একটা ফ্যামিলিয়ার ওয়ার্ড সবসময় শুনছি রিদম কানে বাজায় আমরা মেবি পারু ডেঞ্জার দ্য ইজ পেশেন্ট আউট অফ নাও সাবজেক্ট বের করি নিশ্চয়ই সাবজেক্ট হলো পেশেন্ট এর আগে একটা আর্টিকেল আছে তো দ্য পেশেন্ট হলো সাবজেক্ট তার ভার্ব কই ইজ তার ভার্ব হলো ইজ তাহলে দ্য পেশেন্ট ইজ এরপর কি বল দ্য পেশেন্ট ইজ নাও কথাটা মাঝখানে ইউজ হইব দ্য পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার ফ্রেজটা হলো আউট অফ ডেঞ্জার বিপদ মুক্ত দ্য পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার অনেকেই নাওটা ইউজ করতে পারে না বা ভুল জায়গাতে ইউজ করে সো নাওটারে আমরা এখানে মাঝখানে ইউজ করুম ঠিক আছে দ্য পেশেন্ট ইজ নাও দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার এটা হয় কিন্তু শুনতে কিরকম লাগে রিদমিক আসে না নাও দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার বা লাস্টে যদি বসাই দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার নাও এটা আরও বাজে লাগে শুনতে সো আমরা মাঝখানে এটা রিদমিক ভাবে বসামো দ্য পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার কোয়েশ্চেন 11 অ্যান্ড ক্যাট ইজ দ্য মাউস সিঙ্গিং ড্যান্সিং দ্য ইজ তো এখানে দেখা যাচ্ছে বিশাল লম্বা সেন্টেন্স 1 2 3 4 5 6 7 8 9 9টা শব্দ আছে এখানে 9 ওয়ার্ডস সো দেখি কি কি নাউন আছে দেখি ক্যাট নাউন আছে মাউস নাউন আছে ঠিক আছে দুইটা সাবজেক্ট আছে আমার কাছে এরপরে ভার্ব কয়টা আছে একটা ভার্ব আছে ইজ দুইটা ইজ মানে দুইটা সাবজেক্টের দুইটা ভার্ব এবং দেখা দিতেছে কি আর্টিকেলও দুইটা আছে দা আর্টিকেলও দুইটা আছে তো নিশ্চয়ই সেটা আমরা দেখতেছি সব দুইটা সাবজেক্টও দুইটা নিশ্চয়ই দা ক্যাট দা মাউস হইব আর তার ভার্বও দুইটা ইজ এবং একটা অ্যান্ডও আছে তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যেহেতু নিশ্চয়ই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হইব আর কম্পাউন্ড সেন্টেন্স জয়েন হয় কি দিয়ে সেটা অ্যান্ড দিয়ে সেটা বা কনজাংশন দিয়া কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়া অ্যাড হয় দুইটা সেন্টেন্স তো দুইটা সেন্টেন্স অ্যাড করি চলো প্রথম লিখি এবং তারা কি করছে লেখা দিতেছে যে একজন সিঙ্গিং আর একজন ড্যান্সিং তো আমরা সিঙ্গিং ড্যান্সিং রে যে কোনো জায়গাতে রিপ্লেস করতে পারি কারণ আমরা দেখছি না যে মাউস আর ক্যাট কি করতেছে কে গান গাইতেছে কে ডান্স করতেছে আমরা জানি না সো যেহেতু এটা হিউমারাস সেন্টেন্স হাসির সেন্টেন্স তাই আমি লিখেছি দ্য ক্যাট ইজ সিঙ্গিং বিড়ালটি গান গাচ্ছে অ্যান্ড দ্য মাউস ইজ ড্যান্সিং এবং মাউস ডান্স করছে তো এরকম তো হয় না কোনো সময় বিড়াল গান গাবে আর মাউস ডান্স করবে ঠিক আছে কারণ তারা শত্রু ক্যাট নিশ্চয়ই মাউসকে খাবে এখানে হিউমারাস হচ্ছে তাই তোমরা যদি এখানে দ্য ক্যাট ইজ ড্যান্সিং ইউজ করো কোনো আপত্তি নাই গ্রামাটিক্যালি কোনো আপত্তি নাই ঠিক আছে দ্য ক্যাট ইজ ড্যান্সিং অ্যান্ড দ্য মাউস ইজ সিঙ্গিং এরকম হইতে পারে তো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এই যে এটা একটা কমপ্লিট সেন্টেন্স দ্য ক্যাট ইজ সিঙ্গিং দ্য মাউস ইজ ড্যান্সিং কমপ্লিট সেন্টেন্স অ্যাড হয়েছে কি দিয়েছে না একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়া তাই এটা কম্পাউন্ড সেন্টেন্স নেক্সট অ্যান্ড লাস্ট সেন্টেন্স আজকের জন্য মি হি স অ্যাট মার্কেট দা এবার অনেক কিছু আছে সাবজেক্ট অনেক কিছু হইতে পারে মি আছে হি আছে মার্কেট আছে তো মি কোনো সময় সাবজেক্ট হইতে পারে না মি হইতো না ঠিক আছে হি হইতে পারে মার্কেট হইতে পারে সাবজেক্ট আমাদের ভার্ব দেখি স দেখেছিল এবার মার্কেট কি দেখেছিল মার্কেট কোনো সময় দেখতে পারে না নিশ্চয়ই সে দেখেছিল হি তো মি দেখেছিল তো হয় না আই হইলে কিন্তু মি তো মানে আমাকে দেখেছিল এটা উল্টা হবে অবজেক্ট হইবে এটা
ঠিক আছে, মি মানে অবজেক্ট, এটা অবজেক্ট। কে দেখেছিল? সে। তাহলে হি স কাকে দেখেছিল? আমাকে। হি স মি কোথায় দেখেছিল? মার্কেটে। নির্দিষ্ট করা আছে অ্যাট প্রিপোজিশন দিয়ে, সেটা এখানে প্রিপোজিশনের ইউজটা তোমাদের জন্য দেওয়া থাকবে। এরকম করে তোমরা চেক করাইবো যে তোমরা প্রপারলি সবকিছু ইউজ করতে পারো কিনা গ্রামাটিক্যাল সেন্টেন্সের মধ্যে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি স মি অ্যাট দ্য মার্কেট, সে আমাকে মার্কেটের মধ্যে দেখেছিল। ঠিক আছে, এইভাবে আমরা জাম্বল ওয়ার্ডস করতে থাকবো, প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে থাকবো এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেন্টেন্স মেকিং শিখতে থাকবো। ঠিক আছে, ওকে। আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আরো কিছু শুধু কোয়েশ্চেন দিয়ে দিতেছি জাম্বল ওয়ার্ডসের, তোমরা বাড়িতে এগুলি প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ, গুড বাই, সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস, বাই।